দেশনায়ক তারেক রহমান সমগ্র কর্মদা গরমালের নেতৃত্বে তার নির্দেশনা যে করে পানারিগড়া নিশ্চয়ই বিচ্ছিন্ন কোনো জায়গা না। আমরাও তার রাষ্ট্র কাঠামো মেরামতের যে একটি দফা বাংলাদেশ পুনর্গঠনের যে তাগিদে যে বাংলাদেশটি সমগ্র রাষ্ট্রের অনেকটা পরিণত করে গিয়েছে গত ফেসিবালী সরকার রাষ্ট্রের প্রায় প্রত্যেকটি অর্গান যারা ধ্বংস করে গিয়েছে গণতান্ত্রিক অর্গানগুলো, সেই অর্গানগুলো আমরা পুনঃ প্রতিষ্ঠা করার জন্য পুনঃ সংগঠিত করার জন্য কাজ করছি। বিশেষত একটি দফাকে আমি মনে করি বাংলাদেশিদের মুক্তির সহ। আমি এটা ইতিমধ্যে অনেকবারই ঘোষণা করেছি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যেটি 23 সালে বলেছিলাম সেটি 24 সালে যেভাবে সংগঠিত হয়েছে, ঠিক আজকেও আমি বললাম এই রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা হবে বাংলাদেশকে। আমি বিশ্বাস করি উজিরপুর বানিরপাড়ার মানুষ সম্প্রীতিতে বিশ্বাস করে। যখন আমি ওই অঞ্চলে ফিরলাম তাদের সেবা করার জন্য, তখন আমাকে অভিভূত করেছে, তারা যেভাবে আমাকে গ্রহণ করেছে। ওখানে মূল স্লোগান হচ্ছে আমাদের যুগে। আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। এদেশে হয়তো অনেকে এমপি মন্ত্রী হতে চাইবেন, আমি বিশ্বাস করি, আমি ধারণ করি, আমি ওনাদের জুয়েল হয়ে আমাদের জুয়েল যে সংগঠন করেছে সেই জুয়েল হয়ে থাকতে চাই। ওই অঞ্চলের মানুষের হৃদয়ের অন্তঃস্থলে আমি জায়গা করতে চাই। আমি বিশ্বাস করি তাদের সেবক হিসাবে আমাকে মহান রাব্বুল আলামিন কবুল করলে আমি তাদের সন্তান হিসাবে, ওই অঞ্চলের সন্তান হিসাবে ওই অঞ্চলকে উজিরপুর বানারীপাড়াকে শুধু বাংলাদেশের দরবারে নয়, বিশ্বের দরবারে একটি গুণসম্পন্ন, একটি মর্যাদা সম্পন্ন অঞ্চল হিসেবে পরিণত করবে। এই যে আমাদের জুয়েল, আপনাদের বানারীপাড়ার মানুষের এই আবেগটাকে আপনি নির্বাচন পরবর্তীতে যদি দল মনোনয়ন নাও দেয়, তারপরে এই বিষয়টাকে কিভাবে লালিত করার স্বপ্ন নেয়? দেখুন, আমি ওই অঞ্চল থেকে উঠে এসেছি। আমি যখন যখন 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন থেকে ওই অঞ্চলে জাতীয়তাবাদের ঝান্ডা নিয়ে ছাত্রদলের মিছিলে অংশগ্রহণ করতাম। ঠিক একইভাবে আমি ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। তো তৃণমূল থেকে উঠে আসা মানুষ এবং একইভাবে আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। সুতরাং ওই গ্রামীণ কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষের হৃদয়ের যে চাহিদা, সেই চাহিদাগুলো আমি ধারণ করি। তাদের চাহিদা এবং আমার চাহিদা নিশ্চয়ই এক। সুতরাং মনোনয়ন পার্টি যাকেই দিবেন, ধানের শীষ যাকেই দিবেন, আমরা ইতিমধ্যে ওখানে স্লোগান তুলেছি, ধানের শীষ যাক আমরা তার। কারণ ধানের শীষ হলো এই দেশের মানুষের মুক্তির প্রতীক। আমরা ধানের শীষকে ধারণ করে, হৃদয়ে জাতীয়তাবাদকে ধারণ করে, ওই অঞ্চলকে ধারণ করে, বিশেষ করে উজিরপুর বানিরপাড়াকে ধারণ করে আমি মনোনয়ন যেই পাক, আমি আমার সুস্থ স্বাভাবিক জীবন যতদিন থাকবে মানুষের পাশে থাকবো, গণমানুষের এভাবে অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা দিয়ে থাকতে চাই। তারেক রহমানের দেশের প্রত্যাবর্তন নিয়ে আপনি কি কিরকম মানে কল্পনা করেন? দেখুন, দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে 18 কোটি মানুষের হৃদয়ে স্পন্দন হিসেবে আবির্ভূত হয়েছে। তো উনি আসলে কোনো সংগঠনকে সংগঠিত করতে হবে না, উনি আসলে কোনো রাজনৈতিক নেতাকর্মী সংগঠিত করতে হবে না। যেদিন ঘোষণা আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশের গণমানুষের মুক্তির তিনি দূত হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই তারেক রহমান ফিরছেন, তখন বাংলাদেশ হবে তারেক রহমানময়। এবং বাংলাদেশের যে স্লোগানটি ইতিমধ্যে উঠে এসেছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, সেই স্লোগানটি বাস্তবায়ন হবে। আন্তর্জাতিক বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে একজন নেতার স্বদেশ প্রত্যাবর্তনে কিভাবে সমগ্র বাংলাদেশ 56,000